আজকে নিয়ে এসেছি সানডের জন্য ভীষণ সুস্বাদু একটা চিকেনের রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 700 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি লবণ, হলুদ আর চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখানে আমি প্যান চাপিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 4-5 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। এইভাবে আমি গোল্ডেন ফ্রাই করে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে একটা সাইডে তুলে রেখে দেব। এরপর আমি ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চিকেনগুলোকে আমি ফ্রাই হতে দেব। অন্যদিকে চলো চিকেনের মশলা রেডি করে নিই। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ফ্রাই করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 6-7টা কাজু বাদাম, আর এখানে দিচ্ছি বড় চামচের 1 চামচ টক দই দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার চিকেনগুলো দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর চিকেনটা আমার ওখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 টমেটো পিউরি, স্বাদ মতন লবণ, কারণ চিকেনে আগেই লবণ দেওয়া আছে সেইভাবে লবণ দেবে। আর এখানে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার আর 1/2 চামচ কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডার দিলে একটা সুন্দর একটা কালার আসে। এবার দিয়ে ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা পরে দিলে একটা সুন্দর একটা গন্ধ আসে চিকেনের মধ্যে। এবার চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটা। মিক্সার গ্রাইন্ডারে দেওয়া মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। আর এই চিকেন কারিটা একটু ড্রাই টাইপের হবে, বেশি গ্রেভি থাকবে না। ভীষণ সুস্বাদু এই চিকেন রেসিপি। বাড়িতে অবশ্যই বানিও এবং বানিয়ে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই চিকেন কারি সানডেতে বানিয়ে দেখো, তোমাদের সানডে পুরো জমে যাবে। আমার এখানে সানডে চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম চিকেন কারিটা তৈরি হয়ে যাবে। এই চিকেন কারি সার্ভ করবে হট রাইস, পোলাও আর রুটির সাথে। তোমাদের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে।